যেটা খাই সেগুলো হচ্ছে দেহের ক্ষুধা। তাই দেহটা আমি নই। কোটি কোটি যেমন ওই বালকটা মেলায় গিয়ে যা দেখছে মিথ্যা তাকেই চাইছে সত্যি বলে, ঠিক তেমনি এই বিশ্ব চরাচরে যত যত কিছু দেখছি সমস্ত মিথ্যা, একটা সত্যি কিছু নেই। এই কোটি কোটি মিথ্যার মধ্যে বাস করছি। যদি লিস্ট হয় কোটি কোটি মিথ্যার মধ্যে সবচেয়ে বড় মিথ্যা কোনটি? ভাগবত শাস্ত্র বলে সবচেয়ে বড় এই জগতে মিথ্যার নাম হচ্ছে আমার এই দেহটি। রাধে রাধে। যত যত্নই করি, যত দামি পেস্ট দিই, 10 বার দাঁত বাজি, খরগোশের মতো দাঁত আমার থাকবে না, একদিন ঝকঝকে হবে না। যতই চোখে কাজল পড়ি না কেন হরিণের মতো নয়ন আমার হবে না। যতই স্কিনে বডি অয়েল বডি লোশন লাগাই না কেন বয়স হলে পরে চামড়ায় কোঁচ ধরবেই, জীর্ণতা আসবেই। এটা জেনেও আমরা দেহকে আত্মা ভাবি আর আত্মাকে দেহ বলে দূরে সরিয়ে রাখি। দেহ আমি নই, আমি হচ্ছে ভেতরে যে বসে আছে সে। কপিল ভগবান বলছে, মা এই দেহ নিয়ে, গৃহ নিয়ে, স্ত্রী নিয়ে, পুত্র নিয়ে, পশু নিয়ে, ধন নিয়ে, বন্ধু বান্ধবে নিরতিশয় আসক্ত হয়ে নানা প্রকার আকাঙ্ক্ষার জালে নিজেকে জড়িয়ে ফেলে। সেই সব স্ত্রী, পুত্র, কলত্র এবং ধনসম্পত্তি পেয়ে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করে। রাধে রাধে। তাহলে যার ধন নেই সে কি ভাগ্যবান জীব নয়? ধনীর তো শেষ আছে। আমার থেকে ধনী আরেকজন আছে, তার থেকে ধনী আছে, আমি আর কি ধনী? এখন ধনী কাকে বলা হয়? গৌরহরিকে জিজ্ঞেস করা হচ্ছে যে প্রভু, সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি গণী? গণী মানে গণনা করা হয়। কলির মানুষের কাছে কোন সম্পত্তিটা থাকলে তাকে ধনী বলে আমরা জানবো, বলো? গৌরহরি হাসতে হাসতে উত্তর দিয়ে বললেন, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। রাধে রাধে। বাকি সব ভিখারি। কারণ এই প্রেমটা এইটাই নিয়ে যাবে, বাকি ধন সব রেখে যেতে হবে। মৃত্যুর পর গায়ে যদি একটা রূপোর কিছু, তামার কিছু থাকে, কাঁদতে কাঁদতে ওটা কেড়ে নেবে। বৈষ্ণব কবি গাইছেন, বিফলে সেবিনু কৃপণ দুরজন, চপল সুখ নব লাগিরে। এ ধন যৌবন পুত্র পরি যেন থেকে আছে পরতি তীরে। কমল দল জল জীবন টল মল, ভজহু হরি পদ নীতিরে। কি বলছে? বিফলে সেবিনু কৃপণ দুরজন, চপল। চপল মানে কি? চপলতা মানে কি? চপলতা মানে হচ্ছে মানে বৃথা বৃথা বৃথা। বিফলে সেবিনু কৃপণ দুরজন চপল। অভিনয়ের ভালোবাসায় মুগ্ধ হয়ে গিয়ে জীবনটাকে বিফলে দিয়েছি। কৃপণ দুরজন প্রমাণ আপনারা তো ক্যাসেটে শোনেন, শুনলে হবে না, শিক্ষা নিতে হবে। কে বলেছিল? ওরে ও নিস্তারিণী, হ্যাঁ, তোর সুখের লাগি জীবন পাপ করেছি, কত পাপ করেছি। তোর
সুখের জন্য। আর গায়ে দু চারটে রাত্রিরে ফসকা বেরিয়েছে, ঘর থেকে ট্রান্সফার করলি গোয়াল ঘরে, আর গোয়াল ঘর থেকে ট্রান্সফার করলি কোথায় না চিতাই। হ্যাঁ, এই নাকি ভালোবাসা, এই নাকি তুই আমাকে ভালোবাসিস আর আমি তোকে ভালোবেসেছিলাম। নিকুচি মেরেছে তোর ভালোবাসা। রত্নাকর দস্যু, তার কাছে নারদ ঋষি এসে বলছেন, রত্নাকর কেমন আছো? বলো ফার্স্ট ক্লাস, কোনো প্রবলেম নেই। তোমার ব্যবসাটা কেমন চলছে রত্নাকর? বলো হেভি। নারদ ঋষি বলছে হেভি মানে কি? গুড, বেটার, বেস্ট কোনটা? বলো বেস্ট। বেস্টটা কেমন? বলে আজকে যা ইনকাম করছি খরচা শেষ হতে না হতে কালকে তার দ্বিগুণ পেয়ে যাচ্ছি, এত ভালো ব্যবসা চলছে আমার। রত্নাকরের ব্যবসাটা কি? মানুষ দেখলেই তাকে খুন করে তার সবকিছু কেড়ে নিয়ে, এটা হচ্ছে ব্যবসা। নারদ ঋষি বললেন, রত্নাকর তুমি যে এই ব্যবসাটা করো একা না সঙ্গে আর 5 জন আছে? বললো না না, সিয়ারের কোনো সিন নেই, যা একা হুজুজ হিজিজ। নারদ ঋষি বলছে রত্নাকরকে, রত্নাকর তুমি যে খুন করছো প্রতিদিন মানুষকে, এতে পাপ হচ্ছে তুমি জানো? বলে তা হোক, মাল তো আসছে, যেদিক থেকে ওইটা এলেই হলো। 1 কেজির জায়গায় 100 গ্রাম কম দিয়ে 900 গ্রাম দিয়ে 1 কেজির দাম নিলাম, পয়সা তো এলো। 30 টাকা লাভ করছি বলে 300 টাকা লাভ করলাম, মাল তো এলো। ধার করলাম, দিলাম না, চাইতে এলো, বললাম যা পারবি করে নিবি। এরপর যখন লোকজন নিয়ে এলো তো একটা রাজনীতির খাতায় গিয়ে নাম লিখিয়ে দিলাম, সে আর কেউ আসবে না, কেউ ব্যাস মিটে গেল। যেদিক থেকেও ঘরে ধন আসা নিয়ে কথা। রত্নাকর বললেন সেটা তো আসছে, ওটা থাকলেই হলো। নারদ ঋষি বলেন অত চব্য শুনতে চাইনি, খুন করলে মানুষের যে কোনো ধরনের, এমনকি বাক্য দ্বারাও যদি কাউকে আঘাত করা হয়, আঘাতটা তাকে করা হয় না, তার ভিতরে যে ভগবান বসে আছে তাকে আঘাতটা করা হয়। সে জীবনে কখনো শান্তি পায় না। আমি তোমার কাছে জানতে চাইছি রত্নাকর, তুমি খুন করে পাপ করছো না করছো না? রত্নাকর বলে হ্যাঁ, খুন করলে তো পাপ হয়, লোক মুখে শুনেছি, প্রচলিত আছে, তা হচ্ছে, তাতে কি হচ্ছে? বলে তোমার ব্যবসার কোনো শেয়ার নেই তুমি বলেছো? বলে হ্যাঁ। এই যে পাপটা করছো, পাপের কোনো শেয়ার হোল্ডার আছে? বললো হ্যাঁ, এটার শেয়ার আছে। বললো কে কে? বললো কেন, আমার অন্যে যারা প্রতিপালিত হচ্ছে, আমার স্ত্রী, আমার পুত্র, এরা। নারদ ঋষি বললেন দেখো আমি তো মূর্খ মানুষ, আমি তত জানি না। আমি তোমার জায়গায় বসছি, এখানে যাও, তুমি একটু বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে এবং পুত্রকে জিজ্ঞাসা করিস, যদি বলে তারা পাপটা নেয়, কিভাবে পাপটা নেয় একটু দেখে আসবে, দেখে আমাকে বলো, আমি শুনব। বেশ ঠিক আছে। রত্নাকর বাড়িতে গেছে, বাড়ি গিয়ে স্ত্রীকে বলছে জানো নারদ ঋষি এসছে, তুমি ভাগ্যবান। তা নারদ ঋষি আমাকে তোমার কাছে আর বেটার কাছে পাঠালো কেন? উনি জানতে চাইছেন এই যে মানুষ খুন করলে পাপ হয়, এই পাপটা ভাগিদার কেউ আছে কিনা। স্ত্রী বলছে তুমি কি উত্তর দিলে? রত্নাকর বলছেন যে যেটা স্বাভাবিক সেটা উত্তর দিয়েছি, যেটা সত্যি সেটা উত্তর দিয়েছি। কি উত্তর দিয়েছ? আমার অন্যে তোমরা প্রতিপালিত হও, তাই আমার দুঃখের ভাগ, আমার পাপের ভাগ তোমরা নেবে। বলে এটা কোন সিলেবাসে আছে, কোন স্কুলে পড়িয়েছে এটা? আমি তোমার পত্নী, আমাকে প্রতিপালন করা তোমার কর্তব্য, সেটা যদি আঘাত পড়ে তো আমি চপ্পল জুড়ে দেবো। দেখো পতি, তোমার অঙ্গে যদি কোথাও কেটে যায় বা ঘা হয় না, যন্ত্রণাটা তোমার, পয়সা তোমার, ওই তোমার পয়সায় তোমাকে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। রাধে রাধে। পেন 1 ফোঁটা নেবো না, ওটা তোমার।
রত্নাকর ছেলের দিকে তাকিয়ে বলছে, তোর মায়ের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, কি সব উল্টো পাল্টা বকছে। পুত্র বলছে, বাবা মায়ের ব্রেন ঠিক আছে, তোমার ব্রেন ঠিক নেই। কেন? পুত্রকে বলছে, তুই আমার পাপের ভাগ নিবি না? বলছে, আমি আকাশ থেকে ধুম ফটাস করে পড়ে যাইনি, তোমাদের আনন্দের ফসল আমি, আমাকে প্রতিপালন করা তোমার কর্তব্য, যদি না করো আমিও মায়ের মতো চক্র করব। 11,000 ভোল্ট খেলে যেমন অবস্থায় সেইরকম হয়েছে। নারদ ঋষির কাছে এসে বসে বসে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। নারদ বলছে, কি হলো, চোখে জল কেন? তোমার নাম শুনলে তো লোকে কাঁদে, কাঁপে থরথর করে, তোমার চোখে জল কেন? নারদ ঋষি আঘাতটা দিয়েছে একদম সেন্সিটিভ জায়গায়, হৃদয়। আমি এতদিন জানতাম যে পাপের ভাগিদার স্ত্রী পুত্র হয়, আজ আমি জানলাম কেউ এর ভাগ নেয় না। কিন্তু আমি যে পাপের পাহাড় একটা নয়, কোটি কোটি পাপের পাহাড় জমিয়ে ফেলেছি, আমি কি করে মুক্ত হব? নারদ ঋষি বললেন, রাম নাম বল। যতবার বলতে গেছে একবারও মুখ থেকে বেরোয়নি। নারদ ঋষি ছেড়ে দেবার কথা পাত্র নয়। 100 যে 90, 92, 95 পায়, সেই ছাত্রকে 100 পাওয়াতে যে কোনো মাস্টার পারে। 100 যে 0 পায়, তাকে 100 যে পাওয়াতে পারে, সেই হচ্ছে টিচার। আমার সেই টিচার দরকার, আমাদের সেই টিচার দরকার। নারদ ঋষি এসছে, তোকে 100 পাওয়াবো, তুই তো 0 পাওয়া ছাত্র, ভগবান ভজন করিস না, দেখ তোকে পাওয়াবো। আমাদের মতো মূঢ় জীব হলে বলতাম, লর্ড এত পাপ করেছিস যে মুখ থেকে রাম নাম ভগবানের বেরোয় না, পচে বল। কিন্তু তিনি দেবর্ষি নারদ, ভক্ত চূড়ামণি, তিনি উদ্ধার করতে এসছে। নারদ ঋষি বলছে, এটা কি বলতো, বলতো তা কি, বল কি? রত্নাকর বলছে, এটা গাছ। গাছটা কি অবস্থায় আছে? বলছে, মরে গেছে। বলে, মরে যাওয়া গাছকে এক কথায় কি বলে? মরা গাছ। বলে, মরা বল। গাছটাকে ছেড়ে দে, শুধু মরা বলে যা। চোখ বন্ধ কর, মরা বল। মরা 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 বলতে বলতে রাম বেরিয়ে গেল। রাম বলতে বলতে বলমিক হয়ে গেল। বলমিক মানে চুইয়ের ঢিপি, উইয়ের ঢিপি পড়ে গেল। সেই উই তার দেহের চামড়া, মাংস, রক্ত সব খেয়ে ফেললো, কঙ্কালটা পড়ে আছে। সেই অবস্থায় তিনি লিখলেন রামায়ণ। তাহলে মরেনি, মরে গেলে তো লিখতে পারতো না, তাহলে প্রাণটা ছিল। তাহলে সত্যযুগের ঘটনা, সত্যযুগে প্রাণটা থাকতো কোথায়? হাড়ের মধ্যে থাকতো, রাধে রাধে। সেই প্রাণ কলিতে এলো কোথায়? অন্নের মধ্যে হলো, অন্নগত প্রাণ। এই অন্ন সৃষ্টি হলো কবে? ত্রেতা যুগে। কে করলেন? জনক রাজা। ওই যে লাঙল দিচ্ছিলেন না, জমিকে কর্ষণ করছিলেন ধান চাষের জন্য। ধান উৎপন্ন হলো ত্রেতা যুগে, কিন্তু সেই ধানের ব্যবহার ত্রেতা যুগের মানুষ জানতো না। তখন তো মানুষের ওইরকম অভাব ছিল না, পড়ে থাকত। সেই ধানের ব্যবহার সেগুলো মানুষ কবে না? কাপড় যুগে। কি করে? কৃষ্ণে লাগাইয়া হোক, রাধে রাধে। চাষ হলো, উৎপন্ন হলো ত্রেতা যুগে, ব্যবহার শিখলো দাপর যুগে। আর সেই অন্ন কলিতে এসে হয়ে গেল প্রাণ, রাধে রাধে। মহাপ্রভু বললেন, তুমি অন্নটা গ্রহণ করো, যেহেতু অন্নগত প্রাণ, তো এই অন্নটাকে তুলসী দিয়ে প্রসাদ করে নিলে ভালো হয়। কেন? ওই যে বাতাসের প্রত্যেকটা কণাতে কোটি কোটি পয়জন ঘুরছে, কোটি কোটি পয়জন। এই অন্নটা যখন পয়জন, বিষ সমেত তুমি ভেতরে ঢোকাচ্ছ,
এই বিষ অন্য তোমার মনকে স্পর্শ করে তোমার মনটাকে ক্রমশ বিষ করে দিচ্ছে, যার জন্য কোনটা জগতে গ্রহণ করতে হবে, কোনটা পরিত্যাগ করতে হবে তুমি দিশে পাচ্ছ না। মন বিষিয়ে গেছে। ইন্দ্রের অধীশ্বর মন, মনের অধীশ্বর হচ্ছে কি? বুদ্ধি। যার জন্য তোমার বুদ্ধিটা ক্রমশ নাশ হচ্ছে। একটা ফিতেই বাঁধা আছে, এইখানটাকে ঠিক করলে সব ঠিক হয়ে যাবে। অন্নটাতে তুলসী দাও, প্রসাদ দাও, প্রসাদ করে খাও, নিবেদন করে খাও। কেন তুলসী দেবো? আধুনিক বিজ্ঞান আজকে স্বীকার করেছি যে তুলসীর গুণের কথা শেষ করা যাবে না বলে। রাধে রাধে। তুলসী পয়জন নাশ করে, অনন্ত অনন্ত গুণ তুলসী। তুমি অন্যের উপর যখন তুলসীটা দিলে তখন কোন পয়জন তাকে স্পর্শ করতে পারছে না, বেশ ঠিক আছে। আবার প্রসাদ করার কি আছে? বলে আছে। কেন? তুমি অন্নটা যখন থাল পাত্র থেকে নিয়ে মুখে যখন তুলছে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাই তুলসী আর আসতে পারছে না, তার কার্যক্ষমতার বাইরে চলে যাচ্ছে তুমি। ফলে হচ্ছে কি? সেই বাতাসের কোটি কোটি কণা তাতে স্পর্শ করে অন্নটাকে আবার বিষ করে দিচ্ছে। ওইটা যদি কৃষ্ণের দৃষ্টিটা তুলসী দিয়ে লাগিয়ে দিতে পারো, পয়জনটা আর থাকবে না। তখন তার পাত্র থেকে যখন তুলছো তার মধ্যে কোনো বিষ নেই, পয়জন নেই। কৃষ্ণের দৃষ্টি কি এমন ক্ষমতা আছে? প্রমাণ সান্দীপনী মুনি। প্রমাণ কালীয় দমনের দিন। লীলাটা আপনারা একটু স্মরণ করুন। কালীয় দমনের দিন কালীয় হ্রদের কাছে যেতে পারেনি কৃষ্ণের সখা শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মধুমঙ্গল, বটুরা। এরা প্রাণ হারিয়ে গেছিল, তীব্র বিষে জড়ো জড়ো হয়ে সব দেহত্যাগ করেছিল, প্রাণ ত্যাগ করেছিল। কি করে কৃষ্ণ বাঁচালেন? প্রত্যেক সখার দিকে কৃষ্ণ তাকিয়েছে, একটা করে সখার দিকে তাকাচ্ছে, সে বেঁচে উঠছে। কি পাওয়ার, কি অসাধারণ রে রয়েছে তার। যে দৃষ্টি মৃত মানুষকে জাগিয়ে দেয়, বাঁচিয়ে তোলে, সেই দৃষ্টি যদি আমি তুলসীর সমেত দিতে পারি তাহলে আমার কি হবে? বিষ নয়, অমৃত ভেতরে ঢুকছে। সেই অমৃত যখন মনকে স্পর্শ করবে, মন তখন সচল হবে কোনটা গ্রহণ করা উচিত, কোনটা পরিত্যাগ করা উচিত। মন তখন বুদ্ধিকে কন্ট্রোল করবে। আমরা বিভ্রান্ত জীব, আমাদের হতে হবে অভ্রান্ত জীব। তাই বলছে ধন সম্পত্তি ইত্যাদি দেহ টেহ পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করে। মা এইসব পোষ্যদের ভরণ পোষণের চিন্তায় তার সর্বাঙ্গ দগ্ধ হতে থাকে। তবু দুর্বাসনা দূষিত হৃদয় এদের জন্য কর্তব্য কিছু বিচার না করে নানা প্রকার পাপ আচরণে প্রবৃত্ত হয়েছে। ভগবান নিজে বলছেন ভাগবত, কুকর্মে পাপ কর্মে লিপ্ত হয়। অনেকে আমাদের একটা ধারণা আছে পাপ জ্ঞানত করলে হয়, অজ্ঞানত পাপ করলে পাপ হয় না। হে অজ্ঞানত করেছিস, আমাদের গোসাইদের মধ্যে অনেকে ভাস দেয়, আর ভুল করে করে ফেলেছিস, তো কিছু হবে না। শাস্ত্র কাউকে ছেড়ে কথা বলে। দেবানন্দ পণ্ডিত কিছু অজ্ঞানবশত পাপ করেছিলেন, যখন বুঝতে পেরেছিলেন পাপ করেছি তখন আর করতেন না সেই পাপগুলো, কিন্তু মনের মধ্যে একটা খচখচনা ছিল যে আমি তো অজ্ঞানবশত পাপ করেছি, তাহলে পাপ নেই। কিন্তু যদি থাকে, এই মনে করে গৌরহরির কাছে গেলেন। গৌরহরিকে গিয়ে বলছেন, প্রভু আমি এক সময় কিছু পাপ করেছি, তবে সেটা না জেনে করেছি। তা প্রভু না জেনে পাপ করলে তো পাপ হয় না। গৌরহরি বললেন, না জেনে পাপ করলে পাপ হয় না, এটা তোমাকে কে বলেছে? বলে প্রচলিত আছে,
বলে প্রচলিত তো বললে তো হবে না, অথেন্টিক প্রমাণ দেখাতে হবে তো। আচ্ছা ছেড়ে দাও দেবানন্দ, তোমাকে আমি দুটো কথা জানতে চাই তোমার কাছে। তুমি বলো তো দেবানন্দ, না জেনে তুমি যদি আগুনে হাত দাও তোমার হাত পুড়বে না পুড়বে না? বলো না প্রভু পুড়ে যাবে। আচ্ছা দেবানন্দ, না জেনে তুমি যদি বিষ পান করো অজ্ঞানতা বশত, সেই বিষ কি তোমার ভেতরে অমৃত হয়ে কাজ করবে, না বিষের ক্রিয়া অনুসারে তোমার মৃত্যু হবে? বলো না মরে যাবো। তাহলে দেবানন্দ, না জেনে আগুনে হাত দিলে যদি হাত পড়ে, না জেনে বিষ খেলে যদি তার মৃত্যু হয়, না জেনে পাপ করলে পাপ হয় না, এটা তোমাকে কোন শাস্ত্রে বলেছে? পাপ পাপই, কোনটা পাপ কোনটা পাপ নয় এটা বুঝবার জন্য তোমাকে বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, তাকে তুমি জাগাতে পারো না। সে রেসপন্সিবিলিটি কখনই ভগবান বা শাস্ত্রের নয়, তুমি দায়ী। তাই পাপ পাপই। আমরা অজ্ঞানত যত পাপ করেছি জীবনে বা করব আগামী দিনে বা করছি এখন, তার থেকে অনেক বেশি পাপ করি আমরা জ্ঞান তো। রাধে রাধে। যার জন্য একটা কথা বাজারে চালু আছে, জ্ঞান পাপী, জানা সত্য পাপ। সেজন্য বলছে, এইবারে কপিল ভগবান বলছে, মা গোপনে মিলনের সময় অসতী স্ত্রীলোকের ছলনাপন্ন প্রেমা অভিনয়ে অথবা বালকের আধো আধো মিষ্টি মধুর কথায় মন এবং ইন্দ্রিয় আসক্ত হওয়াতে গৃহী পুরুষ এদের দুঃখ কষ্ট দূর করবার চেষ্টায় দুঃখ প্রদান কপটতাপূর্ণ কর্মে লিপ্ত হয়। একটা বাচ্চা যদি দাদু বলে ডাকে বা বাবা বলে শিশু যখন ডাকে, তখন আমাদের হৃদয়টি গলে যায়। আর ভগবান পিতা যে আমার জন্য কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে জন্ম জন্মান্তর ধরে, সেদিকে আমার নজর নেই। রাধে রাধে। এদেরকে সন্তুষ্ট করবার জন্য আমরা কি না করি, এবং মৃত্যুর সময় গিয়ে আমরা বলি তোর জন্য এত কিছু করলাম, তোদের জন্য এত কিছু করলাম, তোরা আমাকে দেখলি না, এত কষ্ট দিচ্ছিস, সইবে না রে তোদের। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ভাগবত জানতে চেয়েছে সেই ব্যক্তির কাছে, তুমি কি করেছো? বলে সংসারের জন্য কি করিনি, কি করিনি আমি। ভাগবত জানতে চাইলেন, তুমি তো সবার জন্য করেছো, পতির জন্য করেছো, পত্নীর জন্য করেছো, পুত্র কন্যা আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধব পিতা মাতা সবার জন্য করেছো, তুমি নিজের জন্য কি করেছো? রাধে রাধে। কি রেখেছো জমিয়ে? কিচ্ছু না। বলে এটি ভুল করেছো। কি জমাবো নিজের জন্য? ভাগবত বললে, প্রতিদিন কত সংখ্যা তুমি নাম করেছো, নাম, ওইটা তোমার জমানো উচিত ছিল, আর কিছু জমবে না। তোমাকে ভুগতে হবে, আবার তোমাকে ভুগতে হবে। তা এত কিছু করেছো, এইসব লোককে বলে লাভ নেই, নিজের জন্য করো। তাই বলছে, গুরুতর হিংসা প্রবৃত্তির সাহায্যে বিভিন্ন স্থান থেকে ধন উপার্জন করে এইসব পরিজন বর্গের ভরণ পোষণ করে, যার ফলে তার অধোগতি লাভ হয়। তাদের ভোক্তা অবশিষ্ট খাদ্য খেয়ে নিজের উদর তৃপ্তি করতে হয়। একদিন খেয়ে দিয়ে কখন দুটো দেবে? যাদের আমি প্রতিপালন করেছি তাদের অনুগ্রহের পাত্র হয়ে বসে থাকতে হবে আমাদের। বাংলায় একটা কথা প্রচলিত আছে না, মায়ে ঠাকুমারা এখনো বলেন গ্রামে গঞ্জে, ঘুঁটে পড়ে গোবর হাসে। ঘুঁটে যখন পড়ে গোবর তখন খুব হাসে। গোবর জানে না আমাকে ওইখানে ঢুকতে হবে। পিতা মাতা, দাদু ঠাকমা বা পড়শির মৃত্যু যন্ত্রণা দেখেও আমরা শিক্ষা নিই না যে আমাদেরও এই দিন আসবে।
একটা কসাই যখন, নির্দয় কসাই যখন ছাগলকে কাটে, কসাইয়ের পাশে ছাগলে আরো ছাগল দড়িতে বাঁধা থাকে। ছাগলগুলো দেখছে যে একজনকে কাটছে, আমাদের এরপর আমার পালা। তবু তাদের কোনো অভিব্যক্তির পরিবর্তন নেই, হেলদোল নেই, পাতা চিবিয়ে যায়, ঝিমিয়ে যায়। আমাদেরও ঠিক তাই। মৃত্যু যন্ত্রণা দেখছি, মৃত্যু বলে একটা বস্তু আছে, ওটা দেখছি, কি যন্ত্রণা তা। তাহলে সেই কাজগুলোকে সেরে রাখি। গৌরী বললেন যাবার রাস্তাটাকে পরিষ্কার করতে হবে। ঘর পরিষ্কার করছো, দোর পরিষ্কার করছো, সব করছো, করো, কিন্তু নিজের যাবার রাস্তাটা পরিষ্কার করে রাখো। সেটা কি দিয়ে? না, হরি নাম দিয়ে, সাধু সঙ্গে। বারবার প্রচেষ্টা করেও যখন কোন নির্দিষ্ট জীবিকায় স্থির থাকতে পারে না, মানে আরো সুখী করবো তোমাকে, আরো সুখ দেবো, আরো দেবো, হাই অ্যাম্বিশন, এই করতে গিয়ে কি করছি? যে জীবিকার সঙ্গে আমি যুক্ত রয়েছি, সেই জীবিকা থেকে যে আমি পাচ্ছি সেটা দিয়ে আমার চলছে না, আরো চাই। এইটা করতে গিয়ে স্থির থাকতে না পেরে তখন লোভের বশভূতি হয়ে পরের ধন হরণ করবার একটা চেষ্টা করি আমরা। নয়তো অতিরিক্ত পরিশ্রম করে দেহকে আমরা খুব দ্রুত ক্ষয় করে দিই। কর্মের ঘর্ষণ দেহ ক্ষয় হয়, কিন্তু কর্ম শেষ হয় না, কর্মের ক্ষয় হয় না। সেই হতভাগ্য যখন বিফল প্রযত্ন হয়ে নির্ধন হয়ে আত্মীয় স্বজনের ভরণ পোষণে অসমর্থ হয়ে পড়ে মা, তখন অত্যন্ত দীন এবং চিন্তাকুল হয়ে দুর্ভাবনা এসে তখন দীর্ঘশ্বাস ফেলে, হাই আমি তোদের জন্য কি করেছি। তাদের উদ্দেশ্যেই গাইলেন বৈষ্ণব কবি, তখন গাইছেন, বিফলে সে বিনু কৃপণ দুরজন, চপল সুখ লবলাগিরে, এ দান যৌবন পুত্র পরিজন, আছে পরতি তীরে, শ্রাবণ কীর্তন কমল দল জল, জীবন তল ভজহু হরি পদ নীতি রে, ভজহু হরি পদ নীতি রে। বৈষ্ণব কবি সতর্ক করেছে, শাস্ত্র সতর্ক করেছে বারবার। আলো না থাকলে পথিক কখনো পথ চলতে পারে না। পথ চলার পক্ষে চোখই যথেষ্ট নয়, নয়নের সঙ্গে আলোর একটা সংযোগ হলে তবে মানুষ পথ চলতে পারে। ভগবান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল আলো। বহু বছর আগে যখন সমুদ্রে ভাসমান জাহাজ আকাশে ধ্রুব তারাকে দেখে দিক নির্ণয় করতেন, ঠিক তেমনি আমাদেরও গৌরহরির চরণটাকে ধ্রুব তারার মতো লক্ষ্য করে আমাদের এই দেহ জাহাজটাকে এই সংসার পার থেকে, সাগর থেকে টানতে টানতে নিয়ে যেতে হবে গৌরহরির চরণে। যদি হরি ভজন করি তো রক্ষে, আর যদি না করি তার উদ্দেশ্যে বৈষ্ণব কবি বলে গেলেন কি, সতর্ক করে দিয়ে গেছে। কি সতর্ক করেছেন বৈষ্ণব কবি? বৈষ্ণব কবি গাইছেন, हरि बिना दिन रतिया, हरि बिना दिन रतिया, ए सखी
हमारी दुखेर नाही एभरा बादर माह भादर शून्य मंदिर हमारी दुखेर नाही तिमिर दिग भरी घोर आखिर बिजुरी को पातिया विदापति कहे कहिचे ग्वायरी আমার বিদাপতি कहे कहिचे ग्वायरी हरि बिना दिन रतिया हरि बिना दिन रतिया हरि बिना दिन रतिया शून्य मंदिर हमारी दुखेर नाही हरि बिना दिन रतिया रतिया माने रात रात माने अंधकार अंधकार হলে প্রতীক পথ চলতে পারে না পথ চলতে গেলে আলোর প্রয়োজন ভগবান হচ্ছে আলো আমরা বাইরের জিনিসকে ভিতরে ঢুকিয়েছি আর ভিতরের গৌধরীকে বাইরে রেখে দিয়েছি দেখবেন তোমার বাড়ির সদস্য কতজন আছে 5 জন কে কে আছে উনি বলেছেন 5 জন কে কে ছেলে বউ স্ত্রী ছেলে বৌমা স্ত্রী আর 2 নাতি বোধহয় তাই তো 5 জন আর বুড়ার পো হরিকে বাইরে ফেলে রেখে দিলে হ্যাঁ রাধে রাধে তাকে গুণন মানে গণনার মধ্যে আনলেই না এই আমাদের হরি ভজন রাধে রাধে হ্যাঁ তাহলে কি লাভ হলো হরি মন্দির প্রতিষ্ঠা তাকে যদি গণনার মধ্যে না রাখি শুধু জল দেওয়ার জন্য আমি জল না দিলে কি তিনি জল পাবেন না তার রাধা রানী আছে কেউ না দিলে তিনি দেবেন এই কারণে আমরা ফল পাই না আমরা কখনই তাকে ভালোবাসতে পারি কোন এক আবেগ থেকে একটা হরিমন্দির সবাই করছে আমি করেছি যে বাইরে রেখে দিয়েছি কিন্তু ভিতরে ঘরের ভিতরেও ঢোকানি মনের ভিতরেও ঢোকাইনি আমাদের বলা উচিত ছিল বাড়িতে 6 জন সদস্য মালিককে নয় বুড়ার পো বাইরে যে হরি বসে আছে উনি মালিক আমরা তার চাকর বাকর উনি যেমন করান তেমনি করি রাধে রাধে ভাবনার মধ্যেই নেই कपिल भगवान बोलছেন माँ माँ एवं स्वर्ण कल्पं तत्कलत्रादयस्तथा नस्रि अन्ते यथा पूर्वं किनास एव गोचरं माँ গরু দুধ দেয় দুধ দিতে 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 গরু যখন যেদিনকে গাভীটা বৃদ্ধ হয়ে যায় না মা সেই বৃদ্ধ বলদকে তখন কেউ আর তোয়াজ করে না উপেক্ষা করে বিক্রি করে দেয় ঠিক তেমনি মানুষ যখন আত্মীয় স্বজনের ভরণ পোষণে অসমর্থ হয়ে যায় আর পারে না তখন যাদের ভরণ পোষণ করেছে ভগবান বলছেন তখন তারা তাকে আর আগের মতো আদর যত্ন করে না মা রাধে রাধে তবু সংসারের প্রতি তার আকর্ষণ কিন্তু দূর হয় না
আগে সে যাদের পোষণ করেছে এখন তাদের দ্বারাই সে পালিত হতে থাকে। বার্ধক্যের প্রভাবে তার রূপ লাবণ্য নষ্ট হয়ে যায়, শরীর রোগে আক্রান্ত হয়। মা কিছু খেলে ওই অবস্থায় তার পরিপাক হয় না, হজম হয় না, পরিপাক শক্তি কমে যায়, সামান্য খাবার সে খেতে পারে না। আমরা এমন মানুষ জগতে দেখেছি, আগামী দিনেও দেখব, সে প্রতিদিন সোনা খেতে পারে, ডাক্তার বলেছে বেশি খেলেই আপনি মরে যাবেন, একটির বেশি রুটি খাওয়া যাবে না। রাধে রাধে। রাস্তায় ভিখারির মতো সে চুরি করে খাচ্ছে, খেতে গিয়ে মৃত্যুকে আরো দ্রুত ডেকে নিয়ে আসছে, ইনভাইট করছে। আমি তো বলি খেলে মরে যাবে, কি ভগবানের ব্যালেন্স তার আছে, তাকে বলছে খেলে মরে যাবে। আর যে ভিখারি সে অপুষ্টিজনিত ব্যাধিতে আক্রান্ত, তাকে খেলে সে বাঁচবে, তার খাবার দেয়নি। এগুলো দেখেও আমরা শিক্ষা নেয়নি যে ওকে দিল আমাকে দিল না কেন, আমার তো পরিপাক শক্তি আছে কিন্তু ওকে দেয়নি। মৃত্যু পথযাত্রী সে ঘরে পড়ে থাকে, স্ত্রী পুত্ররা অত্যন্ত অবজ্ঞা সহকারে যা খেতে দেয় কুকুরের মতো সেই কদন্য ভোজন করে কোনো রকমে সে বেঁচে থাকে, কোন রকমে। মৃত্যু নিকটবর্তী হলে বায়ুর উৎক্রমণের ফলে তার চোখ দুটি তখন দেহ থেকে মাটিতে পড়ে যাবার উপক্রম হয়। প্রাণ বেরোবার আগে হয় না? হ্যাঁ, শিরাগুলো কফের দ্বারা রুদ্ধ হয়ে যায়, গলার কাছে ঘর ঘর করে, আর পাশ থেকে বলছে বলো কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কি বলতে পারছে না। যে সময় বলার কথা সে সময় বলেনি, অসময় বললে হবে? কৈশোরের যৌবনের কাজ যদি বার্ধক্য গিয়ে করবো ভাবি, কখনোই হয় না। সকালের বাসি কাজ রাত্রিরে হয় না, সকালের ভিক্ষা কখনো রাত্রিরে হয় না। যার যখন যেটি কাজ তখন সেইটি আমাদের করাটাই বিধি, সেটা যে করতে পারে সেই বুদ্ধিমান। শ্বাস প্রশ্বাস ও কাশির সময় অত্যন্ত কষ্ট হয়, অত্যন্ত কষ্ট হয়। মাথা কফ বৃদ্ধি হওয়ার ফলে গলার কাছে মাথার তখন ঘর 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 শব্দ হয়। কাল পাশের বশবর্তী শয্যাশায়ী সেই ব্যক্তি আত্মীয় পরিজন বেষ্টিত হয়ে শুধু একটি ডাক শুনে, আহারে উহুরে, তার যন্ত্রণার ভাগিদার কেউ হয় না। ওরে একটু গঙ্গার জল নিয়ে আয় রে, একটু দে রে, মনে হয় আর বাঁচবে না রে। কপিল ভগবান বলছেন তার মাতা দেবহূতিকে। এইভাবে যে ব্যক্তি ইন্দ্রিয় সংযম না করে শুদ্ধমাত্র পোষ্যবর্গের প্রতিপালনে ব্যস্ত থাকে, সেই ব্যক্তি ক্রন্দনরত পরিজন বর্গের মধ্যে গুরুতর দুঃখে অচেতন হয়ে মৃত্যু মুখে ঢলে পড়ে, মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইন্দ্রিয়কে সংযম করতে হবে। সংযমের নিয়ারেস্ট মিনিংস হচ্ছে ব্রেক, 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 ব্রেক মানে থামা। 20 লাখ টাকার গাড়ি থাকলে হবে না, ড্রাইভারটাও 20 লাখ টাকা সমতুল্য ড্রাইভার। ড্রাইভার যদি না জানে ভিড়ের মধ্যে কোনখানে কতটা জোরে ব্রেক মারলে গাড়িটা আমার থামবে, এই সেন্স যদি না থাকে ড্রাইভারের, তাহলে এক ড্রাইভারের অসংযমের জন্য গাড়ি যাবে, ড্রাইভার যাবে, প্যাসেঞ্জার সব চলে যাবে। ঠিক তেমনি বাড়ির যিনি মাথা, তাকে সংযমী হতে হবে। ইন্দ্রিয় তো ছুটবে, ইন্দ্রিয়কে থামাতে হবে, ব্রেক করতে হবে। আমি যদি সংযমী হতে না, ব্রেক দিতে না পারি, আমার পরিবারে কেউ ব্রেক, কাউকে আমি ব্রেক দেওয়াতে পারবো না। আমি হচ্ছি আসল। তাহলে কি ইন্দ্রিয় শক্তির প্রয়োজন? বলে হ্যাঁ, সন্তান উৎপাদন করতে গেলে ইন্দ্রিয়ের প্রয়োজন আছে, কিন্তু কতটুকু সময়, তারপর সংযম। ব্রেক থামতে হবে তোমাকে। এক অসংযমের জন্য পৃথিবীর বড় 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 মানুষ ধলিস্বাদ হয়ে গেছে, এগুলো আমরা জানি।
পুরনোকে অস্বীকার করে নতুনের পিছনে ছুটলে নতুনের অস্তিত্ব বিপন্ন হয়। নতুনকে অস্বীকার করি না, কিন্তু পুরনোকে নিয়ে নতুন। একটা নেট মোবাইল পকেটে থাকুক, আধুনিক বিজ্ঞানকে অস্বীকার করছি না আমরা, অবশ্যই থাকুক, দরকার আছে, কিন্তু শুধু মোবাইলটা থাকবে আর একটা পকেটে কিছু থাকা উচিত, তাহলে ব্যালেন্সটা ঠিক হয়। অপর দিকের পকেটটা যেন ছোট্ট একটা হলেও গীতা থাকে, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকে। ঘুড়ি যখন ওড়াবার সময় একদিকে কাত হয়ে যায়, তখন অপর দিকটায় নামিয়ে নিয়ে আমরা কিছু কাগজ মুড়ে দিই, তাই না? তখন ঘুড়িটা ব্যালেন্স এসে যায়। ঠিক তেমনি যদি গীতাটা না থাকে, তাহলে আধুনিক বিজ্ঞানের দিকে সে এমন ঝুঁকে যাবে যে পরমার্থিক জগৎ থেকে বাচ্চাটা হারিয়ে যাবে আগামী দিনে, তার মূল লক্ষ্য থেকে সে সরে যাবে। কিন্তু গীতাটা যদি থাকে, অপর পকেটে মোবাইল থাকলে অসুবিধা নেই, তার ব্যালেন্সটা জীবনে থেকে যাবে। মা যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন জমের দূতেরা তাকে যাতনা ভোগ যোগী দেহে আবদ্ধ করে। যাতনা দেহটা কি রকম? কিছু পাপ আছে আমাকে এই জন্মে নিয়ে যেতে হবে, কিছু পাপ আছে পরের জন্মে নিতে হবে। গুরুদেব, আমি একটা কথা বলবো। কেউ যদি গোপনে কোনো কুকর্ম করে, জগতে এমন কিছু গর্হিত কাজ আছে যে কাজগুলো করলে আপনাকে ঘরে কেউ তুলবে না, কেউ ঘরে ঠাঁই দেবে না, এমন কিছু কর্ম আছে। সেই রকম ধরনের কিছু কর্ম মানুষ করে ফেলে। সেই মানুষটার মৃত্যুর পর তার দেহটা যাতনা দেহ দিয়ে জমের দূতেরা তৈরি করে দেয়। যাতনা দেহটার পাওয়ারটা এত কড়া পাকে তৈরি করা হয়, যন্ত্রণায় ছটফট করবে, কিন্তু দেহটা বিনা সহজে হবে। একটা সেফটি পিন যদি এখানে ফোটায়, ও করে উঠে। যাতনা দেহটাই শুধু একটা সেফটি পিন ফুটালে সে ও করবে না। সেই যন্ত্রণাটা যাতনা দেহ দিয়ে তাকে কি করায় না, তাকে ওই যে ছবিগুলো আমরা দেখি না, ওগুলো ছবি নয়, ওগুলো সব সত্যি। কি ওই যে গরম ফুটন্ত তেলে ফোটাচ্ছে মানুষকে, কারো শিরচ্ছেদ করছে, কাউকে শুলে চাপিয়ে রেখেছে, কাউকে আগুনে ঝলসাচ্ছে। কেউ যেন ভাববেন না এগুলো শুধুমাত্র ছবি, প্রত্যেকটা সত্য, প্রত্যেকটা। ওইগুলো যে যাতনা দেহ, আগুনে সেকছে, দেহ পুড়ছে না, যন্ত্রণায় কাতরাচ্ছে। সেই যাতনা নামক দেহ তৈরি করে দিয়ে তাকে তখন সেই পাপের ফলগুলো ভোগ করায়। আর কি করে না, সেই জমের দূতেরা তখন টানতে টানতে তাকে নিয়ে যায়। হৃদয় বিদীর্ণ হয়ে যায়, ভয়ে আতঙ্কে সে থরথর করে কাঁপে। তখন পথের মধ্যে কুকুর দিয়ে তাকে খাওয়ানো হয়। খুবলে খুবলে খাবে, কিন্তু জানে বেঁচে থাকবে। কি কষ্ট ভাবুন তো। দংশন করানো হয়, কিন্তু তার পূর্বজন্মের স্মৃতিটা থেকে যায়। এই স্মৃতিটাকে তখন তাকে তাড়না করে, ভৎসনা করে। ক্ষুধা তৃষ্ণা তাকে কাতর করে দেয়। সূর্যের কিরণ দিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। দাবানল দাউ দাউ করে আগুন জ্বলছে, তার উপর দিয়ে টানতে টানতে পাপের সেই কর্মফলগুলো ভোগ করানো হয়। উত্তপ্ত বালু, সেই বালিকার উপর দিয়ে, বালুকার উপর দিয়ে নিয়ে যাওয়া হয়। সে জর্জরিত হয়ে যায়। এই অবস্থায় বিশ্রাম নেই, এমন বিশ্রাম শূন্য স্থানে জল নেই। তৃষ্ণায় ছাতিটা ফেটে যায়, জল নেই। সেই তপ্ত বালুকাময় পথে চলতে অসমর্থ হলেও জমের দূতেদের দ্বারা পিঠে তীব্র কষাঘাত করে, তাকে মারতে মারতে নিয়ে যায়।
চলতে চলতে পরিশ্রান্ত হয়ে পড়ে, মূর্ছা যায়। জ্ঞান ফিরে এলে আবার তাকে চলতে বাধ্য করা হয়। তারপর অত্যন্ত ক্লেশপূর্ণ একটা অন্ধকার, ঘুটঘুটে, যে অন্ধকার আমরা দেখিনি আজও, কি বিভৎস অন্ধকার। সেই অন্ধকারটা কি? পাপ করলে পরে যেখানে গিয়ে সাজা নিতে হয়, আমাদের সেই ডিপার্টমেন্টে যেতে হয়। সেইখানে সেই অন্ধকারময় পথে ক্রূর জমের দূতেরা তাকে জমালয়ে নিয়ে যায়। নরকে নিয়ে গিয়ে তাকে বিভিন্ন ভাবে সেখানে গিয়েও যাতনা দেওয়া হয়, পাপের ফল ভোগ করানো হয়। সেখানে কোন স্থানে জ্বলন্ত কাঠের মধ্যে তার শরীরকে দগ্ধ করা হয়, পুরানো হয়, অথচ মরছে না, প্রাণটা বেরোচ্ছে না, ছটপট ছটপট করছে মৃত্যু যন্ত্রণায়। কোথাও বা নিজের শরীরের মাংস কেটে নিজেকে খেতে বাধ্য করানো হয়। রাধে রাধে। কোথাও বা কুকুর শকুন সজ্ঞান অবস্থায় নারীগুলোকে টেনে টেনে আমার খাবে, টেনে টেনে যন্ত্রণায় ছটফট করবো আমি। সাপ দিয়ে দংশন করানো হয়, বিছা দিয়ে দংশন করানো হয়, ডাঁশ দিয়ে দংশন করানো হয়। ওই ব্যক্তির শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করা হয়। হাতি দিয়ে তাকে পিষ্ট করা হয়, পর্বত শিখর থেকে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। একবার চোখ বন্ধ করে আমরা ভাবি না সেই যন্ত্রণা আমাকে নিতে হবে, সেই কষ্ট নিতে হবে আমাকে। জলের মধ্যে বা গর্তের মধ্যে ঢুকিয়ে তাকে রেখে দেওয়া হয়, নিপীড়ন করা হয়, পাপের ফল। এইরকম বিভিন্ন কষ্ট এবং তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরবাদী নরক সময়ের আরো নানাবিধ যাতনা স্ত্রী পুরুষ সকলেই পারস্পরিক সংসর্গ জনিত পাপের জন্য অবশ্যই তাকে ভোগ করতে হয়। রাধে রাধে। এইরকম মা বহু কষ্ট ভোগ করে পোষ্যবর্গ প্রতিপালনে অথবা নিজের উদর পূরণে রত পুরুষ পোষ্যদের পালন করতে করতে জীবন বরবাদ করেছে, ভগবত ভজন করেনি। আর নিজে শুধু খাবো 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 খাবো, ভোগ 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 ভোগ। ভোগ মানে শুধু খাওয়া না, কোটি কোটি ভোগের মধ্যে আমরা বাস করি। সেই ভোগে রত ব্যক্তি উভয়ই সেই পোষ্যবর্গ এবং শরীর দুই এক সময় পরিত্যাগ করে বাধ্য হয়, পরিত্যাগ করতে দিন। মৃত্যুর পর নিজের কৃত পাপের কুফল তাকে ভোগ করতে হয়। মৃত্যুর পর আমরা কিছু নিয়ে যাই না, একটি জিনিস নিয়ে যাই, সেটি হচ্ছে কর্মের ফল। কর্মফলটা নিয়ে মানুষ মরে যায়। প্রাণী হিংসাদি পাপ কর্মের দ্বারা পোষিত এই দেহ ইহলোকেই পরিত্যাগ করে পাপ রূপ পাথেয় অর্থাৎ পাপ বহন করে একলাই তাকে নরকে যেতে হয়। অর্থাৎ এই যে সংসারের মধ্যে ছিলাম, কেউ তো আমার সঙ্গে পথযাত্রী হবে না, আমাকে একা যেতে হবে। আমি কাউকে নিয়ে যেতে পারবো না, আমি কোটি অনুরোধ করলেও কেউ আমার সঙ্গে পথযাত্রী হবে না। অন্যায় পূর্বক ভগবান বলছে, নিজে ভগবান বলছেন, অন্যায় পূর্বক কুটুম্ব পালনের দৈব বিহিত কুফল সে নরকে গিয়ে তখন একা একা তাকে ভোগ করতে হয়। সেই সময় সে এমন আতুর হয়ে পড়ে, আতুর মানে হচ্ছে মুমূর্ষ, মুমূর্ষ হচ্ছে সর্বশান্ত হয়ে গেছে। সেই সময় সে কি করে না, আতুর হয়ে পড়ে যেন তার সমস্ত লুণ্ঠন হয়ে গেছে। আরে কি লুণ্ঠন হবে, আমি তো কিছু নিয়ে আসিনি, আমি কেন ভাববো বস্তুটা আমার। আবার ভাবাটাই তো আমি না পেলেই তো দুঃখ পাবো, আবার পেলেও তো দুঃখ।
কেবলমাত্র পাপ কর্ম দ্বারা কুটুম্ব পোষণে যে ব্যক্তি রত থাকে সেই ব্যক্তি অন্ধ তামিশ্র নরকে গমন করে, যা অন্যান্য নরকগুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তামিশ্র কঠিন যন্ত্রণা পাপের নিতে হয় তাকে একা একা গিয়ে। সমস্ত নরক ভোগের পর এবং শুকুর কুকুর ইত্যাদি প্রজাতিতে যত ক্লেশ আছে, যত ক্লেশ, যত দুঃখ আছে, সমস্ত যখন তার ভোগ হয়ে যায়, যন্ত্রণা ভোগ করে শুদ্ধ যখন হয়, তখন সে আবার একটা মানুষের দেহ নিয়ে জন্মায়। সেই মনুষ্য জন্ম নিয়ে যদি আবার পাপ কাজ করে, যদি হরি ভজনটি না করে, তাকে আবার ডিমোশন, অধোগতি অর্থাৎ অধোজনী অর্থাৎ নিম্নজনী অর্থাৎ পশু পক্ষী, কীট পতঙ্গ, ট্রেনের পোকা ইত্যাদি হয়ে জন্মাতে হয়। সেই জন্য ভাগবত বারবার ৬০০০ বছর ধরে বলে আসছে, ৬০০০ বছর ধরে কম বেশি, হে জীব তুমি আমার দিকে তাকাও, তুমি আমার সঙ্গে মিশে যেতে পারো, তোমাকে আমি এত ক্ষমতা ভেতরে দিয়েছি। এই বার্তা ভাগবত ছাড়া গোটা ব্রহ্মাণ্ডে অন্য কোন শাস্ত্র দিতে পারেনি আজ অব্দি। তোমার মধ্যে এমন ক্ষমতা দিচ্ছি, সেই ক্ষমতাটা কি? ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। মানুষ তপস্যা করে, ভগবানও তপস্যা করে। মানুষের তপস্যার নাম সাধনা, ভগবানের তপস্যার নাম হচ্ছে করুণা। মানুষ তপস্যা করে ভগবানের সঙ্গে মিশে যাবার জন্য, আর ভগবান তপস্যা করে এই মানুষের একটা দেহ পাওয়ার জন্য। মানুষ তপস্যা করতে করতে উপর দিকে ওঠে, ভগবান তপস্যা করতে করতে নিচের দিকে নামে। নামতে নামতে তিনি যখন মাটিতে এসে দাঁড়িয়ে আমাদেরই মাঝখানে এসে বলছে, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, তখন তিনি সুন্দর নাম শুধু, তিনি হয়ে যান সুন্দরতম। রাধে রাধে। হে জীব, তুমি আমার পুত্র, তুমি আর কারোর পুত্র নও। তুমি আমার দিকে একটিবার তাকিয়ে হা গৌর হরি বলো, তাতেই আমি খুশি। কিন্তু আমরা বলি না। ২৪ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টায় আমি ভগবানের হই জন্মেছি, কিন্তু ২৪ ঘন্টায় ২৪ মিনিট আমরা তাকে সময় দিই না। সময় বার করতে হবে। সংসার থেকে অনেক সময় বাধ্য হই কোনো বস্তু চুরি করতে, অনেক কিছু চুরি করি আমরা। সংসার আমাদের সময় দেবে না। সংসারে ২৪ ঘন্টা থেকে সময়কে আমায় চুরি করতে হবে। প্রতিটা কর্ম থেকে যদি ১ মিনিট করে সময় বাঁচাই, সারাদিনে ১৫ মিনিট সময় বাঁচে। ১৫ মিনিট। ২ মিনিট করে সময় বাঁচালে ৩০ মিনিট সময় বেঁচে যায় আমাদের। ছেড়ে দেন, ৩০-এর দরকার নেই, ১৫ মিনিট। এই ১৫ মিনিট আমি ঘরে বসে একটি কথা বলবো, হে গৌর হরি, হে গৌর হরি, আমি ২৪ ঘন্টায় তোমার জন্য কিন্তু পারিনি দিতে, সেই সৌভাগ্য করে আসেনি, কিন্তু এই ১৫ মিনিট আর চুরি করেছি আমি, কেউ জানে না। এই ১৫ মিনিট আমি পতির নয়, পত্নীর নয়, পুত্র কন্যা, পিতা মাতা, আত্মীয় কুটুম্ব, বন্ধু বান্ধব, টেলিভিশনের নয়, মোবাইলের নয়, এই ১৫ মিনিট আমি তোমার। হে গৌরী, আমি শুনেছি বা জেনেছি যন্ত্র কখনো নিজে বাজে না, বাজতে পারে না, তার ক্ষমতা নেই।
এই যন্ত্রকে বাজাতে গেলে একটি ব্যক্তির দরকার, যিনি এই যন্ত্রে বাজান, তাকে বলা হয় যন্ত্রী। হে প্রভু, আমার দেহখানি যন্ত্র, তুমি বাজাবে, তুমি হচ্ছে যন্ত্রী। তোমার চরণে এই 15 মিনিট আমি ছেড়ে দিলাম আমার দেহ, আমার মন, আমার প্রাণ, আমার ইন্দ্রিয়, আমার অণু, আমার পরমাণু, আমার ইহকাল, আমার পরকাল 15 মিনিট দিচ্ছি তোমাকে। তুমি আমার এই দেহ যন্ত্র দিয়ে তোমার ইচ্ছা মতো তুমি তোমার সুরের ঝংকারটি আমার দেহ থেকে তুলে নাও। রাধে রাধে। 15 মিনিট আমি নাম করব, এইটা দিয়ে শুরু হোক না, তারপর দেখি না নাম আমাকে সময় বার করে দিতে পারে কিনা, নাম আমার রুচির পরিবর্তন আনতে পারে কিনা। এই প্রার্থনা জানিয়ে আমি এখানে বিশ্রাম দেব। হ্যাঁ, তোমার কথা তোমার বাড়িতে শুনবো বাবু, আমি তোমার বাড়ি চিনি, তুমি যাবো তোমার কাছে। হ্যাঁ, তুমি স্থির হয়ে বসো। তোমাকে আমি, তুমি আমায় চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। ওম তাদিদেবং পুরুষং প্রদানং কমালবর্ণং সুহিতাবতরং अपार संसार समग्र सेतुं भजन्महि भागवत स्वरूपं श्रोतं नित्यं गियतं मुदा चिन्ततं भक्तो श्री श्रीमद्भागवतम्। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्व पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति 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 हरि ओम। এইখানে রহিত পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো সর্বো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। सर्वो ब्राह्मणेभ्यो नमो नमः। सर्वभक्तेभ्यो नमो नमः। हरिर्नामो हरिर्नामो हरिर्नामैव केवलं कलु नस्तेव 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 गतिरन्यथा। এইখানে রহিল গ্রন্থে অমৃত কথার লহরী রেমন বাহুতুলে রসনায় প্রেমানন্দে বলাও হরি হরি। हरि बोल हरि बोल हरि बोल। जय जय श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। আচ্ছা, গৃহস্থ অনুরোধ করেছেন কেউ যেন চলে যাবেন না, প্রসাদ পেয়ে সবাই যাবেন। প্রসাদ না পেয়ে যাবেন না। আর ওই বাদলবাবুর ছেলে আমাকে একটা শর্ত করে নিয়েছি যে দুটো গান গাইতে হবে। আমি দুটো গান গাইছি, তুমি খোলটা ধরো রিদিমের। না, আপনার এত বয়সে যে এত গলা ভালো। না না, আমি দেখেছি, আমি মতকে শুনতে পেয়েছি। একটা অনুরোধ করি, সেই যে এই পাঠটা ইউটিউবে ছাড়া হবে, যাদের নেট মোবাইল আছে একটু সাবস্ক্রাইব করে নিতে পারেন। গৌরী দাস একসঙ্গে লিখে, গৌরী দাস বানানটা GA না GO, গৌরী দাস একসঙ্গে লিখে পেজ দিয়ে পণ্ডিত, তারপরে সার্চে সুইচ টিপলেই ওই একটা লোগো চিহ্ন আসবে, গোল চিহ্নের মধ্যে, ছোট্ট একটা গোল চিহ্নের মধ্যে মহাপ্রভুর একটা ছবি আছে, ওইটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা দেখতে পাবেন। গৌরী দাস পেজ দিয়ে পণ্ডিত। বলে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা শ্যাম সুন্দর কি, রাধা গোপীনাথ की, राधा मदन मोहन की, बोलिए राधे राधे। अच्छा, बाबा जी का आगमन करो, बाबा जी का
এই খোলের বেসের সাউন্ডটা একটু বাড়াও তো, খোলের বেসের সাউন্ডটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর বাড়ি। রাধে 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 রাধে। গৌর নাচে নাচে রে হরি বলে, গৌর নাচে গলাই গৌর নাচে নাচে হরি বলে, গৌর নাচে নিতাই নাচে নাচে রে Thank you.
ঝগড়ার গান হবে। হ্যাঁ, আমি বলবো, আমারটা শুনে শুনে আমাকে ভেঙচে ভেঙচে আপনারা বলবেন। আমি যেমন বলবো আপনারা সেমন বলবেন, খালি ভ্যাংচান হয়ে যাবে। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয়। এই সুরগুলো কানে এলে আমি গানগুলো গাইতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, অসুবিধা। বেসুরও কানে এলে আমি সুরে গান গাইতে পারবো না। একটু সাবধানে থাকুন, আপনার সুবিধে করতে গিয়ে যেন অন্যের অসুবিধে করে ফেলো না বাপ আমার। আমি জানি তুমি খুব ভালো ছেলে, এমন কোনো আচরণ করো না যাতে তুমি অসভ্য হয়ে যাও। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, Bye.
বলে আমার সামনে এসো ওইদিকে চলে যাও ওইদিকে সামনে এসে বলো যা তুমি তো সাইড তুলছো রাবাজে তুমি তো সামনে এসো এই আমি যাব সামনে এসো এটা তো তুমি যেন মোবাইলটা হাত দিও না মোবাইলটা কোন হাত দিও এইটা লাস্ট গাইবো দিয়ে লুট দিও হ্যাঁ হরিবল কত সাদের বৃন্দাবন ভাই কত সাদের শ্যাম রাতে কত সাদের
Dari
সকল কুণ্ড কি জয়, সকল নদ নদী কি জয়, সকল তীর্থস্থান কি জয়, সকল তীর্থবাসী কি জয়, समस्त ग्रंथादि की जय, अष्ट कविराज की जय, जय गोस्वामी की जय, अपन अपन श्री गुरुदेव की जय, श्रीमद् भागवत महापुराण की जय, सुखदेव गोस्वामी की जय, परीक्षित महाराज की जय, देवहूति माँ की जय, कपिल भगवान की जय, भवन भरण हरिनाम की जय, कीर्तन संप्रदाय की जय, बोल करताल की जय, हरिनाम संप्रदाय की समागत भक्त वृंदों की अग्नि महती तिथि की वासी की ग्रामवासी की नगरवासी की अनंत कोटि वैष्णव भक्तों की अनंत कोटि ब्राह्मण की देशवासी की पृथ्वीवासी की अग्नि आनंद की अग्नि आनंद की अग्नि आनंद की बोलिए राधे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय